লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পারুলিয়া তফসিলি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে প্রদর্শক পদে শৈলেন্দ্রনাথ বর্মন নামে একজনকে গোপনে নিয়োগ দিয়ে ডিডি অফিস বরাবর বিল পাঠানো সহ নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জ্যোতিষ চন্দ্র বর্মনের বিরুদ্ধে। গত 5 আগস্টের পর সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পূর্বের কমিটির সভাপতি বাতিল হয়। তারই আলোকে হাতীবান্ধা উপজেলার পারুলিয়া তফসিলি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন উপজেলা নির্বাহী অফিসার। কিন্তু প্রদর্শক নিয়োগ ও বিলের আবেদনে দেখা যায় গত 6 এপ্রিল 2025 তারিখে কলেজ অধ্যক্ষ জ্যোতিষ চন্দ্র বর্মন নিজে স্বাক্ষর করেন এবং পূর্বের সভাপতি আওয়ামী লীগ নেতা মজিবুল আলম সাদাতের স্বাক্ষরিত একটি বিলের আবেদন পাঠানো হয়। তবে অধ্যক্ষ জ্যোতিষ চন্দ্র বর্মন ওই নিয়োগ ও বিল পাঠানোর কথা কৌশলে এড়িয়ে যান। সভাপতি এখন এই কাগজ একটা কম্পিউটার প্রদর্শক পদে যেটা আবেদন করছে সম্পূর্ণ ভুয়ো। এটা আমার স্বাক্ষর এবং এর আগের যে সভাপতি ছিলেন মজিবুল সাদাত তারও স্বাক্ষর জাল, যেটা টিউনো স্যারের অফিসে প্রমাণিত। আমার স্বাক্ষর টিউনো স্যার পরীক্ষা করেছেন এবং টিউনো স্যারের পরামর্শক্রমে, যেহেতু তিনি সভাপতি, ওনার পরামর্শক্রমে একটা আমি অভিযোগপত্র দায়ের করি। এটা নতুন প্রতিষ্ঠান, বিভিন্নখানে হয়, যেমন আমার 2টা শিক্ষক এখনো বিল হয়নি প্রদর্শক, যার জন্য বিভিন্নখানে যেমন থাকে নতুন প্রতিষ্ঠান হিসেবে, এই জন্য হয়তো তারা হ্যাক করেও নিতে পারে আমার মোবাইল থেকে, এরকম হইতেই পারে। ফোনে কথা হলে এই বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন পূর্বের সভাপতি মজিবুল আলম সাদাত। আমরা কিছু জানি না, এই বিষয়ে আমরা কিছুই জানি না, কোনো সদস্য বিন্দু কেউ জানে না এবং মাস্টাররা যারা আছে তাও জানে না, কিছু জানে না। সব হেডমাস্টারের কারচুপি, হেডমাস্টার যেটা করেছে সব হেডমাস্টারের কারচুপি। এদের জন্য যতটুকু আমাদের প্রতিষ্ঠানে যেটা কাম করতে হয়, আমাদের সভাপতি যারা সেক্রেটারি আমরা আছি এখানকে সবাই মিলে আমরা পদক্ষেপ নেব। যে আমি কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি ও সমন্বয়কারী, এই নিয়োগ বিষয়ে আমি কিছু জানি না। কিভাবে এই নিয়োগ হইল, কবে নিয়োগ দিল, কিভাবে বিল পাঠাইলো, এই বিষয়ে আমার কোনো কিছুই জানা নেই। পাসওয়ার্ড আসলে কিভাবে হ্যাং হয় এই ধারণা আমার নাই। আমার তো মনে হয় না যে পাসওয়ার্ড কোনোভাবে হ্যাং হয়। না, আমরা তাকে চিনি না, সে কোনোদিনও এই প্রতিষ্ঠানে আসে নাই, তাকে আমরা কোনোদিনও দেখিও নাই। কিভাবে সে নিয়োগ হইল এটা শুধু প্রতিষ্ঠান প্রধানই বলতে পারবে। আমরা আসলে 2 বছর থেকে স্কুল কমিটির আমি অভিভাবক সদস্য। এই স্কুলে শৈলেন্দ্রনাথ বলতে আমরা কাউকে চিনি না, আর এই পোস্টের নিয়োগের কখনো সার্কুলার হয়েছে বলে আমরা জানি না। এটা সম্পূর্ণ যাহা আমরা তথ্য পাইলাম, আমি ইউনো স্যারের সাথে কথা বলছি এ বিষয়ে, এটা সম্পূর্ণ প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র বর্মনের গাফিলতি এবং উনি যেটা বলতেছে যে পাসওয়ার্ড হ্যাং হয়েছে, একটা প্রতিষ্ঠান প্রধানের পাসওয়ার্ড ওনার কাছে থাকবে। আর এখানে তো অন্য কোনো বিষয় না যে পাসওয়ার্ড হ্যাং করে মানুষ কাজ করবে, কারণ নিয়োগটা দিতে গেলে নিয়োগের বোর্ড লাগবে, নিয়োগের সার্কুলার লাগবে, অনেক কিছু দরকার আছে। এখানে আপনি হঠাৎ করে পাসওয়ার্ড হ্যাক করে নিয়োগ বিল পাঠালেন, আপনার বিল হয়ে গেল বা আপনি শিক্ষক হয়ে গেলেন, এ ধরনের তো কোনো হতে পারে না। তো এটা সম্পূর্ণ প্রধান শিক্ষকের গাফিলতি এবং ওনার চক্রান্ত এবং উনি এটার সাথে জড়িত। আর উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া বলেন, তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। জানার পরে আমি প্রধান শিক্ষককে, যিনি এখন অধ্যক্ষের দায়িত্বে আছেন, তাকে আমরা ডেকেছি, তার সাথে কথা হয়েছে। কথা হওয়ার পর উনি প্রথমেই অস্বীকার করেছেন যে এটা তিনি করেননি এবং যে শিক্ষক সম্পর্কে বিল পাঠানো হয়েছে সেই শিক্ষক তার কলেজের শিক্ষক না, এটা উনি নিশ্চিত করেছেন। এখন যেহেতু তার আইডি দিয়ে এটাকে আপলোড করা হয়েছে, দায়িত্ব কিন্তু তারই দায় নিতে হবে। যদি কোনো কারণে সিস্টেমের ত্রুটি থাকে তাহলে তাকে জিডি করতে হবে, আর যদি সিস্টেমের ত্রুটি না থাকে বা সে যদি আইনগত ব্যবস্থা না নেয় তাহলে বুঝে নেওয়া যাচ্ছে যে সে এটার সাথে কোনো না কোনোভাবে ইনভলভ ছিল। তো আমরা তাকে বলেছি এটার জন্য আপনি অফিসিয়ালি জিডি করবেন এবং যে ব্যক্তি দায়ী, এই দায়ী ব্যক্তিদের খুঁজে পাওয়ার চেষ্টা করতে হবে, আমাদের খুঁজে পেলে আইনগত ব্যবস্থা নেব। আর যদি প্রিন্সিপাল এটার সাথে কোনোভাবে জড়িত থাকে সেক্ষেত্রে আমরা আমাদের যে নীতিমালা আছে, নীতিমালা অনুযায়ী, বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ওই কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য সহ সকল অনিয়মের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, নিউজ ডেস্ক।